আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি তেমন ভালো নাই, কারণ ঢাকার ভিতরে বিভিন্ন ধরনের ডাকাতি, সহিংস ঘটনা ঘটতেছে রাতের বেলা। এমন আজকে আমার আহ, আমি যে এলাকায় থাকি, আমার আশেপাশে এখানেও রাতের বেলা ডাকাতরা এরকম ডাকাতি করার জন্য ঢুকেছিল, কিন্তু স্থানীয় ছাত্র এবং জনতার কারণে, সাধারণ মানুষের কারণে আসলে তারা কিছু করতে পারে নাই। তারপর পাশেই যেহেতু ক্যান্টনমেন্ট, সেখানে সেনাবাহিনী তারা এসে একটু সহযোগিতা করছে। যদিও কিছু করতে পারে নাই, কিন্তু ঘুম ভালো হয় নাই আজকে রাতের, কারণ আতঙ্কে ছিলাম, খুবই আতঙ্কে ছিলাম। তো আহ কোন রকম ঘুম থেকে তারপরও কষ্ট করে ঘুমাইলাম। ঘুমানোর পর উঠে পর এবার নিউজ টিউজ দেখে খুব ভালো লাগলো যে অনেক জায়গায় এই ধরা পড়ছে এরকম অনেক দুষ্কৃতিকারীরা, যারা এরকম আক্রমণ করে এবং যারা লুটপাট করে, এদের কয়েকজনকে ধরছে। দেখে খুব ভালো লাগছে। তো বেশিরভাগই দেখা গেছে যে টোকাই, তারপর লোকে বিভিন্ন ধরনের এদের ইন্ধন যোগাইতেছে। অনেক মানে এরা থার্ড পার্টি লোক, মানে আহ, এই কি বলবো, টোকাই জাতীয় অনেক হকার, এই ধরনের লোক। আর এক জায়গা না কয় জায়গা দেখলাম একটা ছাত্রলীগের একটা কর্মী একটা উম, আছে, একজনকে দেখলাম। আর সব জায়গায় দেখলাম টোকাই। তারপর হলো গিয়ে এই যে হকারগিরি করে এরা। তো আসলে সবাই সাবধান থাকতে হবে, বিশেষ করে গ্রামে এখন আহ সাবধান থাকতে হবে, কারণ এতদিন পর্যন্ত ওরা শহরে বিভিন্ন ধরনের হামলা মামলা করছে। এখন শহর মোটামুটি অনেকে সবাই সতর্ক, এবং সেনাবাহিনীরা খুবই এই বিষয়ে নিয়ে খুব ভাবে একদম দমন করার চেষ্টা করতেছে। এবং ছাত্রবাহী যারা আছে এবং আরো সাধারণ মানুষ যারা আছে, তারা সবাই আসলে এটার প্রতিক্রিয়া জানাচ্ছে, এবং সবাই সবার জায়গা থেকে এগুলার পরিবর্তন ঘটাচ্ছে। তো এখন এরা টার্গেট করবে গ্রামের দিকে, কারণ গ্রামে তো আহ, এমনিতে জানেন যে কোথাও এরকম থানা পুলিশে কোনো পুলিশ নাই। তো এই কারণে এখন ওরা গ্রামের দিকে আক্রমণ করতে পারে, কারণ শহর দিকে ওরা এখন ব্যর্থ। তো গ্রামের দিকে এখন যারা আছেন, তাদের সবাইকে সতর্ক অবলম্বন করার জন্য আসলে আমার আশা, বিশেষ করে আমাদের গ্রামের যারা আছি আমরা, ছাত্ররা আছি, অথবা আমাদের যারা জনসাধারণ মানুষ আছি, এদের সবাইকে প্রত্যেককে আসলে একত্র থাকতে হবে, এবং সবাই একটা কমিটির মতো গঠন করতে হবে, যে যারা যারা মোটামুটি স্টুডেন্ট এবং মোটামুটি কাজের ফাঁকে মোটামুটি অনেক সুযোগ পান, যারা একটু কাজ করার ফাঁকে অনেক সুযোগ পান বা কাজ তাদের কম, তারা একটু রাতের বেলা একটু সহযোগিতা করবেন মানুষের সেভের কারণে। সেভের নিরাপত্তাটা এখন আপাতত আপনাদেরই করতে হবে। আমি আহ্বান করব আমার এলাকায় এবং আমার আশেপাশে যারা আমার যারা বন্ধু বান্ধব আছে বিভিন্ন এলাকায়, তো আমি সবার কাছে বলবো যে এখন কিন্তু গ্রামে ওরা আক্রমণ করবে। তো আমাদের আহ, এর আগেই আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। আসার পরে আমরা সতর্ক অবলম্বন করব না, আমরা সতর্ক অবলম্বন করব আসার আগে। তাইলেই দেখা যাবে যে আমরা এটা প্রতিহত খুব তাড়াতাড়ি করতে পারবো এবং আমাদের ক্ষয়ক্ষতি হবে না। তো সবাই আসলে প্রস্তুতি নিয়ে রাখবেন, যে যার অবস্থান থেকে। একটা দরকার হলে কমিটি গঠন করবেন, নিজেদের ভিতরে একটা গ্রাম ভিত্তিক কমিটি। এখানে বিভিন্ন ধরনের সবাই একটা সিফটি সিফটি আকারে শিফট বাই শিফট ডিউটি করবে, এরকম একটা ব্যাপার। কারণ এখন আমাদের জানি যে পুলিশ বাইরে নাই। তো আমাদের নিজেদের রক্ষা করার জন্য আমাদের নিজেরাই নামতে হবে। দেখেন আমরা ঢাকা শহরে কিন্তু ট্রাফিকের দায়িত্ব ছাত্ররা করতেছে, এবং আজকে আহ, আমিও মনে হয় যেতে পারি যে এই আজকে ভোক্তা দপ্তরের দায়িত্ব যেরকম, যেটা আহ, বাজারের মূল্য কি বাড়া কমা এগুলা নিয়ে। তো দেখি আজকে আমিও হয়তো ট্রাফিকের অথবা আহ দ্রব্য মূল্যর বাজারে যাইতে পারি। দেখি আমার এখানে অনেকেই পরিচিত আছে, এরা বললো যে আজকে আমরা একটা উদ্যোগ নেই। তো দেখি হয়তো বা আমি একটু পরে যাব। তো সবাই সবার জায়গা থেকে আসলে আমাদের আগাইতে হবে, আমরা ঘরে বসে থাকলে হবে না, যারা আমরা একটু ফিরে আসছি। তো যুদ্ধ করার চাইতে যুদ্ধ যাতে না আসে, এইটার প্রক্রিয়া বা এটার জন্য প্রস্তুতি নেওয়াই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি সবার কাছে অনুরোধ জানাবো, সবাই, বিশেষ করে আমাদের এলাকা, গ্রামের এলাকা এখন খুবই আনসেফ। আমাদের সেভ করতে হবে নিজেদেরই। তো এই কারণে আসলে বেশি কিছু বলবো না, সবাই সতর্ক অবলম্বন থাকেন। খুব শীঘ্রই আমাদের ভিতরে একদম নীরবতা এবং আমাদের আগের অবস্থায় আমরা খুব স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা, খুদা হাফেজ।